এখন একটা জিমেল অ্যাকাউন্ট যদি আমি ক্রিয়েট করি, একদম সিম্পল। অনেকে হয়তো ভাবতে পারে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক বড় সমস্যা, আমি কেমনে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব? আসলে জিমেল কি, ইমেল কি? দিন শেষে জিমেল যেটা, ইমেল সেটাই। ইমেল হচ্ছে একটা আলটিমেটলি নাম, যেমন আমরা সবাই মানুষ। এখন রহিমকে, করিমকে, সালমাকে, সালমা হচ্ছে একটা মেয়ের নাম আর রহিম হচ্ছে একটা ছেলের নাম, তাই না? কিন্তু এদের সমষ্টিকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে ইমেল। ঠিক এরকম গুগল একটা প্রোডাক্ট হচ্ছে জিমেল, ইয়াহু হচ্ছে মাইক্রোসফটের। তো সবকিছু মিলাই কিন্তু এগুলোকে বলা হয় ইমেল। কেউ যদি বলে আপনার কি ইমেল আছে, আমরা কি করি, ব্যয় করে তাকাই থাকি, কি বললো আমার ইমেল তো নাই। আসলে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা এটাকেই ইমেল বলে, আপনার ইয়াহু যে অ্যাকাউন্টটা এটাই ইমেল অ্যাকাউন্ট, আপনার যেই হটমেল অ্যাকাউন্ট সেটাও ইমেল অ্যাকাউন্ট, সব কিছুই ইমেল। ওকে, তো এরকম একটা ইমেল অ্যাকাউন্ট আমরা আজকে ক্রিয়েট করব খুব সিম্পলভাবে। ফার্স্ট অফ অল আমাকে যে কোনো একটা ব্রাউজার যেতে হবে, কম্পিউটার হতে পারে আবার মোবাইলও হতে পারে। আমি কম্পিউটার থেকে মাইক্রোসফটের যেই ব্রাউজারটা আছে সেটাতে যাব। এখানে যাওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে উপরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি না, এখানে একটা মানে মাউসের মতো বা ডোরা কাটা দাগ লাফালাফি করতেছে, এখানে জাস্ট যাব। এখানে গিয়ে আমি গুগলের একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করব। যাওয়ার পর আমি এখানে লিখবো gmail.com। লেখার পরে ঠিক ইন্টারে দেওয়ার পর আমি এরকম একটা অপশন দেখবো, সেখানে লেখা আছে gmail.com। তো এরকম একটা অ্যাকাউন্ট থাকবে। তো এরকম অ্যাকাউন্ট থাকলে কোনো ভয়ের কারণ নাই, একদম সহজ ভাষায় আমরা কি করব, আমরা একটা এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকবে, এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে সেখানেও ভয় নাই। আবার যদি কেউ ভাবতে পারে ভাই আমার তো এরকম আসছে না, আমার তো সরাসরি অন্য কোনো বিষয় আসছে, কোনো ব্যাপার না। এরকম আসছে কেন আসছে, এই দুইটা অপশন, এর কারণ হচ্ছে আমার অলরেডি ইমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করা আছে। তো আপনাদের লগ ইন করা না থাকতে পারে। তো আপনাদের যদি লগ ইন করা না থাকে তাহলে এই যে এখন যে ইন্টারফেসটা আমরা পাবো, এই ইন্টারফেসটা আমরা পেয়ে যাব। এখন আমি এই যে ইউজ অ্যানাদার, এইটাতে ঠিক এরকম ইন্টারফেসটা আপনাদের চলে আসবে। এরকম আসার পর এখানে দেখেন ইমেল আর ফোন নাম্বার, ফরগেট পাসওয়ার্ড, ব্লা ব্লা ব্লা। বাট আপনি তো এই অ্যাকাউন্ট এখনো ক্রিয়েট করেন না, এই জন্য আপনাকে লিখতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে আবার যদি মনে করেন লিখেন, গুগলকে বলেন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। গুগলে কি করবে জানেন, আপনাকে একটা অ্যাকাউন্ট দিবে, ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। এই যে ক্রিয়েট অনেক কিছু আছে, ভয়ের কোনো কারণ নাই। আপনি যে কোনো অপশনে যান, লগ ইনের সাথে রেজিস্টার অপশন থাকে, সাইন ইন থাকলে সাইন আপের অপশনও থাকে, ও সব কিছু একই অর্থ। লগ ইন মানে যে কথা, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার সাইন ইন মানে একই কথা, রেজিস্টার যে কথা, সাইন আপ মানে একই কথা। ওকে, তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। এখান থেকে মাই পার্সোনাল, মাই চাইল্ড, মাই ওয়ার্ক, বিজনেস এরকম থাকবে। আমি জাস্ট এখানে কি দিব, মাই পার্সোনাল ইউজ, আমার ব্যক্তিগত ইউজের জন্য আমি এখানে নাম দিব। তো আমার জিমেলের আমি এখানে একটা নাম দিব, সেই নামটা কিন্তু আমি অলরেডি তৈরি করে ফেলেছি। হ্যাঁ, অসামাজিক কি বলতে পারে, ট্রাভেল উইথ মাসুদ। ওকে, আমি আমার নামটা দিলাম। ওকে, ডান। এখানে দিলাম অসামাজিক ট্রাভেল উইথ মাসুদ। আচ্ছা, এখানে দিলাম অসামাজিক ট্রাভেল অন দ্য মাসুদ, হ্যাঁ, উইথ মাসুদ দিলাম। এখন আমি আমার ডেট অফ বার্থ দিলাম, আপনাদের ডেট অফ বার্থ দিবেন। অনেকেই কি করে ডেট অফ বার্থটা হাইট রাখে, সেটা ব্যাপার না, আমি আমার ডেট অফ বার্থটা হাইট রাখবো এখানে। ওকে, যদি এখানে দেখাচ্ছি, দেন নেক্সটে যাব। এখানে দেখেন কি আছে, অসামাজিক ট্রাভেল উইথ মাসুদ। এই যে দেখেন অসামাজিক ট্রাভেল উইথ মাসুদ @gmail.com। আবার যদি আপনি মনে করেন না দাদা এখানে যে সাজেস্ট করলো না, এই দুইটা সাজেস্ট করছে, আপনি ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাকাউন্ট এটা দেন। এখানে আপনি নিজের মতো নাম গড়িমসি করে লিখতে পারবেন। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে নেক্সটে দিলে পরবর্তী ধাপে চলে যাবে, আর যদি না যায় তাহলে দেখবেন আপনার এটা হবে না। ঠিক আছে, এখানে দেখবে দিস নেম অলরেডি টেকেন এরকম বলবে। আচ্ছা, আমি এটা নিব অসামাজিক ট্রাভেল উইথ মাসুদ, এখানে জিমেল দিলাম, নেক্সটে গেলাম। এখানে পাসওয়ার্ডের একটা পালা আসছে, এখানে আমি পাসওয়ার্ড আমার মতো আমি দিব। এই পাসওয়ার্ডটা আপনাদেরকে আমি দেখাচ্ছি না আপাতত। ওকে, ডান। আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম, জাস্ট নেক্সটে দিব। এখন নেক্সটে দেওয়ার পর এখানে রিকভারি একটা
ইমেল চাইতে পারে আপনার কাছে। রিকভারি মানে হচ্ছে কোনো কারণবশত আপনার ইমেলটা যদি হ্যাকিংয়ের শিকার হয় অথবা কোনো সমস্যা হয়, তাহলে আপনি গুগলকে বলতে পারেন, হে গুগল দাদা, তুমি আমার ইমেইলের পাসওয়ার্ডটা বা এই তথ্যগুলো আমাকে, এই যে রিকভারি যে ইমেলটা দিব ওই ইমেলে আমাকে দিয়ে দাও। ওকে, তো এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা আমরা সবাই দেওয়ার চেষ্টা করব, কারণ এইটা যদি আপনি দেন তাহলে আপনার ইমেল যে কোনো কারণে সমস্যা হইলে আপনি এটা ফিক্স করতে পারবেন। দেওয়ার পরে আপনি নেক্সটে যাবেন, আর যদি না দেন তাহলে স্কিপে যাবেন, দেন নেক্সট। এই যে দেখেন এগ্রিতে আসেন। আমি অন্যান্য সময় যেরকম ইমেল দেখি আপনার কি বলে ফোন নাম্বার আর ইমেল অ্যাকাউন্ট খোলা যায় না। আজকে দেখা যাচ্ছে আমি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে মাইক্রোসফট এড দিয়ে খুললাম, এর জন্য খুলে গেছে। আসলেই ভালো লাগছে, এটা ভেরিফাই করা নাই। এখন আমি তো একটা ইমেল অ্যাকাউন্ট খুললাম, কিন্তু এই ইমেলটার আসলে কতটুকু সিকিউরিটি আছে এটা কি আমি জানি না। কেন জানি না? এটা আমার খোলা হয়ে গেল। এখন এই ইমেলটা আমি যে কোনো জায়গায় কি করতে পারবো, ইমেলটাকে আমি লগ ইন করতে পারবো। তো এই ইমেলটাকে যদি আমি লগ ইন করি, তাহলে এখানে যাই, এখানে গিয়ে আমি এই যে অ্যাড নিউতে যাব, সাইন ইন করব। সাইন ইন করার জন্য আমার অসামাজিক মাসুদ এটা দিলাম, আমি এখানে আমার ইমেলটা দিলাম, দেওয়ার পরে নেক্সটে দিলাম, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিলাম। এখন দেখেন আমার একই কম্পিউটারে দুইটা জায়গায় দুইটা ব্রাউজারে আমার এই ইমেলটা লগ ইন করা আছে, একটা হচ্ছে মাইক্রোসফট দিয়ে, আরেকটা হচ্ছে গুগল ক্রোম দিয়ে। তো আমি আপনাদেরকে সবসময় রিকমেন্ড করব আপনারা আপনাদের আপনাদের ইমেলটা আপনারা গুগল ক্রোম দিয়ে ইউজ করবেন, কারণ হচ্ছে গুগল ক্রোম হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা ব্রাউজার এবং ওয়ার্ল্ড ফেমাস, এটা দিয়ে করবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে জাস্ট দেখালাম এতটুকু। এখন এই যে আসার পরে সবকিছু ঠিকঠাক আছে, খুব ভালো লাগতেছে আপনার। এখন আপনি গিয়ে দেখেন জিমেইলে যান, এই যে জিমেইল, আপনার জিমেইল কি সুন্দর চলছে। আপনি এখন যদি যান, তো আপনি ক্রোমে আইসা এখন এখানে লিখবেন gmail.com, লেখার পরে ইন্টার হিট করলে আপনার যে এখন ইমেলটা আপনি লগ ইন করছেন এটার ইন্টারফেসে চলে যাবে, শেষ। তাহলে কি হইলো, একটা মানুষ যদি আপনার ইমেল এবং পাসওয়ার্ড জানে, খুব সহজে সে ঢুকে গেল, ঠিক আছে? যাক, এতটুকু হচ্ছে আমার একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। পরবর্তীতে আমি দেখাবো একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই ইমেলটা যেন কোনো সহজভাবে কোনো ব্যক্তি লগ ইন করতে না পারে। আপনার কাছে অবশ্যই এটা লগ ইন করার জন্য আপনার কাছে ওটিপি যাবে, ওটিপিটা আপনি দিলেই কেউ লগ ইন করতে পারবে। আদারওয়াইজ সে যদি পাসওয়ার্ডের বাবার জিনিসও জানে, সে লগ ইন করতে পারবে না, এভার নেভার।